অবশেষে বিচার পাওয়া গেল। যুদ্ধের বদলে যুদ্ধ, রক্তের বদলে রক্ত। পাকিস্তানই আমাদের শিখিয়েছে। সিঁদুর আমাদের বিবাহিত নারীদের ঐতিহ্য, যেমন তেমন অলংকার, অহংকার। এই সিঁদুরের কথাই আমি বলি। কিছু সিঁদুরের যেটা আমাদের আগেকার দিনে যখন রাজারা যুদ্ধে যেত, তখন রানীরা কি করতো, সেই সিঁদুরের টিকা বা তিলক যেটাই বলা যায় দিত। এবং রাজারা যখন যুদ্ধে যেত, সেই যে সিঁদুরের টিকাটা দিল, তারপরে কিন্তু রানীরা কোনোদিন ওই সিঁদুর পরতো না যতক্ষণ রাজা এসে জয়ী হয়ে আসতো এবং সেই সিঁদুর আবার রানীদের পরাতো, তারপরে সেই সিঁদুর পরা হতো। তাহলে বুঝতে পারছেন আমাদের হিন্দু নারীদের সিঁদুরের কত মর্যাদা। সেই সিঁদুর নিয়েই আজকে আমি বলবো যে 15 দিন আগে যে কাশ্মীরে যে ঘটনা ঘটেছিল, যেভাবে মেরেছিল স্ত্রীদের সামনে বা তার সন্তানের সামনে, যেভাবে নির্মম অত্যাচার ওদের ওপরে করেছিল। কি অত্যাচার কি করেছিল না, তারা হিন্দু কিনা জিজ্ঞেস করে তাদেরকে তাদের স্বামীদের মেরেছে। তাহলে বুঝতে পারছেন কত বড় অত্যাচার ওরা করেছে। আজকে কোনো সন্তান তার বাবার মৃত্যু দেখেছে, কোনো স্বামী মৃত্যু দেখেছে, তার স্ত্রী সদ্যজাত যারা বিয়ে হয়ে ঘুরতে গেছে তারা দেখেছে তাদের স্বামীর ওপরে মৃত্যুটা। তাহলে বুঝতে পারছেন কিভাবে ওরা আমাদের ওপর অত্যাচার করেছে। আজকে নিরীহ, এরা তো ঘুরতে গেছিল, এদেরকে এইভাবে মারাটা কি উচিত হয়েছিল? কেন? দোষ কি? তারা হিন্দু বলে? তাহলে আজকে বলো, আমাদের সিঁদুরের ওপরে যেভাবে ওরা হাত বাড়িয়েছে, তাদের যে আজকে আমাদের প্রধানমন্ত্রী সেই উত্তরটা যে দিয়েছে, যে হাত বাড়িয়েছিল ওরা, সেই হাত যে আজকে ভেঙে দিতে পেরেছে, এটা আমার ভারতবাসী হয়ে এটা আমার কাছে তো খুব বড় গর্বের কথা। আপনারাও আসুন, এই ভারতবাসী হয়ে আপনারাও পাশে দাঁড়ান। আমরাও যেমন দাঁড়াচ্ছি, আপনারাও দাঁড়াবেন। আমি তাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলি, যারা ভারতে থেকে পাকিস্তানকে জিন্দাবাদ বলছেন, তারা কি করে বলছেন? তারা কি একবারও ভাবছে তা আপনাদের মনের পরিচয়টা কি? আজকে কি আপনাদের এই যে এত অস্বাভাবিকভাবে অত্যাচার, এই অত্যাচারের কথা আপনারা বলুন না। যারা ঘুরতে গেছিল তারা কি দোষ করেছিল, তাদেরকে এইভাবে তাদের মৃত্যু হলো? আপনারা কি ভাবছেন? আপনাদের কি এটা ভালো লেগেছে? তাহলে আজকে ভারতের পাশে, ভারত হচ্ছে শান্তির দেশ। ভারত কিন্তু কথায় কথায় যুদ্ধ করার নীতি চালু করে না। আজকে সত্যি ভারত দেখলো যে এ আর চুপ করে থাকার জায়গা নেই, তার জন্যই কিন্তু ভারত এগিয়ে এসছে। আজকে আমাদের প্রধানমন্ত্রীকে কুর্নিশ জানায় যে এই উত্তরটা তিনি এত সুন্দরভাবে দিয়েছেন, যেটা আমরা সত্যি, আমি জানি যে সব দেশের মধ্যেই যেমন ভালোও আছে মন্দও আছে। আজকে আমাদের যারা ঘুরতে গেছিল তারা যেমন নির্দোষ, তারা তো শুধু শুধু মারা গেল। আর আজকে পাকিস্তানের মধ্যে এরকম নিরীহ অনেক লোক আছে। তাই প্রথমেই আমি বলেছিলাম যে যুদ্ধের বদলে যুদ্ধ, রক্তের বদলে রক্ত। তারাও নিতে হচ্ছে, আমাদের দেশে যেরকম নিরীহ প্রাণ চলে গেছে, ওদের দেশেও নিরীহ প্রাণ যাচ্ছে। তাই আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা ভারতে থেকে পাকিস্তানকে জিন্দাবাদ বলবেন না, নিজের চরিত্র পাল্টান, নিজের মনটা পাল্টান। তাহলে দেখবেন সবকিছু পরিষ্কার চোখে দেখুন যে কি বিচারটা কি করেছে আমাদের প্রধানমন্ত্রী, যে বিচারটা করেছে এটা একদম সত্যি গর্বের কথা আমাদের কাছে। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভারত হয়ে ভারতের কাছে থাকুন, ভারতের পাশে থাকুন, ভারতের সাথে থাকুন। আমরাও আছি, আপনাদেরকেও তাই বলছি। খবরের মাধ্যমে জানতে পারলাম যে অপারেশন সিঁদুরের দ্বিতীয় ভাগ ভারত প্রস্তুতি নিচ্ছে। তাই ভারতীয় সৈনিকদের জিত আমরা কামনা করি। আমাদের প্রধানমন্ত্রীর যে পদক্ষেপ, যে চিন্তাধারা, তার জয়ী আমরা কামনা করছি। আমরা ভারতবাসী, আমরা যাতে জিতি সেই কামনা তো অবশ্যই করব। তাহলে আরেকটা বার প্রধানমন্ত্রী যে বলেছিল পৃথিবীর মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে দেব, সেই জয় যেন হয়, সেই পদক্ষেপ যেন ভালো মোদি নিতে পারে। আর এটা আমাদের কাছে সত্যি গর্বর কথা। তাই আমাদের আর তো কিছু করার নেই, আমরা তো এছাড়া কিছু করতে পারবো না। আমরা ভারতীয় হয়ে আমরা জোর গলায় একটাই কথা বলবো যে ভারত জিতুক, জয়ের কামনা আমরা করি। নমস্কার।